দুদফা হট্টগোল আর হাতাহাতির মধ্য দিয়ে সংবিধান নিয়ে মন্তব্যে মুফতি ফজলুল হক আমিনীকে সতর্ক করে দিয়েছে আদালত। একই সাথে সংবিধান নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। এ সংক্রান্ত রুলের শুনানির জন্য আগামী 17 আগস্ট দিন ধার্য করা হয়েছে। সালাউদ্দিন বাদলের রিপোর্ট। সংবিধান নিয়ে কটূক্তি করার অভিযোগে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি আমিনীর বিরুদ্ধে ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক শাহরিয়ার কবির সংক্ষুব্ধ হয়ে আদালতে রিট করেন। এ প্রেক্ষিতে আদালতের নির্দেশে মঙ্গলবার সকালে হাইকোর্টে হাজির হন মুফতি আমিনী। রিট শুনানিকালে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে দুদফা হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। আদালতকে লক্ষ্য করে প্রিন্টারের ভাঙা অংশ ছুড়ে মারা হয়। এ পরিস্থিতিতে সংবিধান নিয়ে কটূক্তি করায় আমিনীকে সতর্ক করে দিয়েছে আদালত। আদালত খুব কঠোরভাবে এই ধরনের বক্তব্যকে নিন্দা করেছেন এবং বলেছেন এই ধরনের বক্তব্য দেশদ্রোহিতামূলক এবং আমিনীর মতো এই ধরনের বক্তব্য বিরোধী দলের নেতা সহ অন্যান্য যারা রেখেছে বলে খবরে প্রকাশ হয়েছে, এই ধরনের বক্তব্য যদি তারা রেখে থাকেন তারাও দেশদ্রোহিতামূলক কাজের দ্বারা অভিযুক্ত হয়েছেন। এবং আদালতে কথা বলেছেন সংবিধানকে যে কোনো মূল্যে সমুন্নত রাখা হবে এবং এই আদালতের এটা সাংবিধানিক দায়িত্ব। সংবিধানের প্রতি কোনো অমর্যাদা, সংবিধানের প্রতি কোনো তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য সহ্য করা হবে না। এর আগে দুপুরে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে সংবিধান নিয়ে কোনো দেশপ্রেমিক এ ধরনের বক্তব্য দিতে পারেন না আদালতের এমন মন্তব্যে আদালতে বিশৃঙ্খলা দেখা দেয়। বিএনপি পন্থী আইনজীবীরা আদালতের এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানান। আদালত প্রাঙ্গণে দফায় দফায় মিছিল করেন বিএনপি পন্থী আইনজীবীরা। পরে বার মিলনায়তনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক বদরুদ্দোজা বাদল সহ বিএনপিপন্থী আইনজীবীরা আইন আদালতকে আবারও দলীয়করণের অভিযোগ তোলেন। তিনি একটি রাজনৈতিক দলে একজন কর্মী হিসাবে ব্যবহার হচ্ছে। আমরা মনে করি তার এই আচরণ সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, অন্যান্য বিচারকদেরকেও মানহানি করছে। আমিনী সাহেবের জন্য আজকে রুল দিয়েছেন। আমিনী সাহেবের বক্তব্য শুনেন এবং তার উপরে যেটা আদেশ দেওয়ার আপনি দেন, এর বাইরে গিয়ে আপনি যদি কোনো আদেশ দেন তাহলে সেটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কোনো অবস্থায় মেনে নেবে না এবং আইনের শাসনের বরখলাপ হবে। এবং এর কারণে আদালত যদি উত্তপ্ত হয়, আমাদের দুনিয়ার ভাইরা যদি উত্তপ্ত হয়, তার দায়ের দায়িত্ব আপনাকেই নিতে হবে। সংবিধান নিয়ে কটূক্তি করায় আমিনীর বিরুদ্ধে গত 24 জুলাই ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং তাকে ক্ষমতা থেকে উচ্ছেদের কথা বলায় গত 31 মার্চ আমিনীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির পৃথক দুটি মামলা দায়ের করা হয়। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। রাজনীতিবিদদের সাথে মঙ্গলবার ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই ইফতারে বিভিন্ন দলের রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। বিকল্পধারার চেয়ারম্যান বি চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী, এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই ইফতার মাহফিলে উপস্থিত হন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। কম খাবার পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী দেশবাসী ও সরকারের সাথে মশকরা করেছে বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা উচিত। শুক্রবার ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট ফেরদৌস আরিফিনের। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নিতে না পারলেও বাজার স্থিতিশীল রাখতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী দেশবাসীকে কম খাওয়ার পরামর্শ দেন। কম খান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। শুক্রবার মুক্তচিন্তা আয়োজিত সাম্প্রতিক রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ আলোচনায় বক্তারা বাণিজ্যমন্ত্রীর এমন দায়িত্বহীন বক্তব্যের কঠোর সমালোচনা করেন। এ বক্তব্যের মাধ্যমে দেশবাসীকে নিয়ে উপহাস করা হয়েছে বলেও মন্তব্য করেন তারা। আপনি দেশবাসীকে উপদেশ দিচ্ছেন খাবেন না, এটা কেমন কথা? খাইতে খাইতে সবই খাই ফেললেন, পুরা পাওয়ার সেক্টর খাই ফেলছেন আপনারা আপনাদের গ্রুপ। যদি বাংলাদেশের মানুষ তার পেটে পাড়া দেয়, সে যে পরিমাণ খাবার খেয়েছে আমার মনে হয়
5 বছরে বাংলাদেশের সকল মানুষের খাবার হতো। তার এই কথাটা বলা রাষ্ট্রের প্রতি, দেশের জনগণের প্রতি এবং সরকারের প্রতি, বিশেষ করে শেখ হাসিনার প্রতি মস্কারি করা হয়েছে। সময় থাকতে এই সমস্ত অপদার্থদেরকে বের করে দেওয়া উচিত। সুপ্রিম কোর্টে বিশৃঙ্খলার দায়ে আইনজীবী গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করে তারা বলেন, এই ঘটনা রাষ্ট্রের বিচার ব্যবস্থার জন্য কোনোভাবেই সুখকর নয়। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে কলুষিত না করার আহ্বান জানায় তারা। দেখুন, একজন খুনিকে ক্ষমা করছেন রাষ্ট্রপতি, দেখুন হাইকোর্টের মধ্যে মারামারি হচ্ছে, তার মধ্যে আবার এক পক্ষকে আপনি 13 জনকে বহিষ্কার করছেন, আরেক পক্ষকে আবিষ্কার করছেন না। আইনজীবীরা নাকি এখনো হাইকোর্টের মধ্যে পালিয়ে আছে। এটা কোনো ভালো কথা না, মোটেই কোনো ভালো কথা না। এবং আমি তো মনে করি হাইকোর্টের ত্রিসীমানায় কোনো পুলিশের, কোনো র্যাবের সেখানে গিয়ে কাউকে, সে যদি খুনিও হয়, ওইখান থেকে গ্রেপ্তার করার কোনো সুযোগ থাকার কথা না। তারা অভিযোগ করে বলেন, দেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির এমন শোচনীয় অবস্থা যে লিমন ও কাদেরের মতো ছাত্রদেরকে জোর করে ডাকাত বানানো হচ্ছে। পুলিশ ও র্যাব ব্যবহার করে স্বেচ্ছাচারিতা বন্ধে সরকারের কাছে আহ্বান জানায় বক্তারা। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।